अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तो সাহস কি করে হলো আমার দিদিকে কিডন্যাপ করার? বল আমাকে। বলছি বিধির মাধবের উপর সন্দেহ হয়ে গেছিল। ও এখানে এসে তোমাকে প্রশ্ন নিশ্চয়ই করবে। তুমি শুধু এটুকু ভাবো যে কি উত্তর দেবে তুমি। মা, একটা কথা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি। বেদের কুষ্ঠিতে একটা বড় দোষ আছে, সেই কথাটা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি। যখন তোমার মা বেদের কুষ্ঠি চাইলেন, তখন আমি ওনাকে বেদের নকল কুষ্ঠি দিয়েছি। আজ এক বড় মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভাবলাম জামাই বাবার কুষ্ঠিটা নিয়ে যাব, সেই জন্যই জামাই বাবার কুষ্ঠিটা আপনার থেকে নিতে এসেছি। এই কথাটা মাধব জানতে পেরে যান, সেই থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল। আর এই কথাটা বলার জন্য আমি কিন্তু করছিলাম, ভয় পেয়েছিলাম যে যদি সত্যিটা জানলে তুমি আমার বেদকে ছেড়ে চলে যাও। ভয় পেয়েছিলাম আমি যে তুমি আমাকে ঠকবাজ না ভাবো। মা, আমি কখনো আপনার ব্যাপারে খারাপ ভাবতে পারবো না। আপনার মতো একজন ভালো মানুষ আমি এই জগতে আর দেখিনি। কিন্তু বেদের কুষ্ঠিতে এমন কি ছিল যেটা আপনি লুকিয়েছেন? মা, ওর কুষ্ঠিতে বিয়ের পরের প্রথম কারবাচাতের দিন বেদির প্রাণের ভয় আছে। সেই জন্য আমি তোমার মতন মেয়ে চেয়েছিলাম আমার বেদের জন্য, যে নিয়তির সঙ্গে লড়তে পারবে, ভাগ্যকে বদলে ফেলার শক্তি রাখে। বেদের কুষ্ঠিতে যা লেখা আছে না, তা কেবল তোমার তপস্যাতেই ঠিক হতে পারে। তুমি যদি চাও তাহলে হাওয়ার পথ ঘুরিয়ে দিতে পারো। সাবিত্রীর মতো নিজের সত্যবানকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারো। আমি সব রকমের চেষ্টা করব মা। আমি বেদের জীবনে কোনো বিপদ আসতে দেব না। আমি ভাগ্যের সাথে লড়াই করব। আমি বিধির বিধানকে বদলে দেব। আপনি শুধু উপায়টা বলুন। উপায় নিশ্চয়ই আছে, কিন্তু খুব খুব কঠিন। তা তুমি অনেক কিছু করেছো এই বাড়ির জন্য, অনেক কিছু করবেও হয়তো, কিন্তু যে ভুল তুমি 10 বছর আগে করেছো তার ফল তো তোমায় ভোগ করতেই হবে। তোমার নিয়তিতে যা লেখা আছে তা কেউ বদলাতে পারবে না। ওর কুষ্ঠিতে বিয়ের পরের প্রথম কারবাচাতের দিন বেদের প্রাণের ভয় আছে। বেদের কুষ্ঠিতে যা লেখা আছে না, তা কেবল তোমার তপস্যাতেই ঠিক হতে পারে। উপায় তো আছে, কিন্তু খুব খুব কঠিন। তা
যদি চাও তাহলে হাওয়ার পথ ঘুরিয়ে দিতে পারো। সাবিত্রীর মতো নিজের সত্যবানকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারো। এই সাবিত্রীও নিজের সত্যবানের প্রাণ যমরাজের থেকে ঠিক কেড়ে আনবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না বেদ। রাস্তা যতই কঠিন হোক না কেন আমি থামবো না। আমি তোমায় সব দিক থেকে রক্ষা করব। তাতে আমার যদি প্রাণ চলে যায় যাবে। রাতে হয়তো ভুল করে আমি তোমার হাতটা ধরে ফেলেছিলাম। তুমি ছাড়িয়ে নাওনি কেন? আসলে তুমি তো ঘুমিয়েছিলে। আমি ভাবলাম হাতটা সরিয়ে নিলে ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি। আমার ঘুম ভেঙে যাবে বলে হাতটাই ছাড়াওনি, আর এখানেই বসে বসে ঘুমিয়ে পড়লে? এটা তো বন্ধুত্বের নিয়ম নয়। গোলুরাম কতটা কষ্ট পাবে এটা ভাবলে না তুমি? আরে উঠবে না? বিধি ওঠো। বিধি সারাদিন কি এখানেই বসে থাকবে? আসলে তোমাদের সকালে উঠতে একটু দেরি হয়ে গেল আজ। দুবার এসে ঘুরে গেছি আমি। হ্যাঁ, ওই ঘুমোতে দেরি হয়েছিল, একটু কাজ ছিল সেই জন্য। হ্যাঁ দাদা, আমি সব বুঝে গেছি। আর দাদা একটা কথা বলবো, তুমি না এসব কথা আমার সামনে বলো না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার না ভীষণ লজ্জা লাগে। গোবর্ধন, বাজে কথা বন্ধ করো। আজকাল একটু বেশি কথা বলছো। কেন এসেছিলে সেটা বলো। ও আসলে ব্যাপারটা হচ্ছে মাসিমা বললেন যে তোমরা দুজন স্নান টান করে একদম রেডি হয়ে নিচে চলে এসো। আসলে ওই ভারতী দিদি আর জামাইবাবু সকাল সকাল বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। দাদা আমি সব বুঝে গেছি। তোমাকে তো বিধি, তোমার মায়ের সঙ্গে কথা হয়েছিল যে মাধব ওনার থেকে কোন বিষয়ে টাকা চাইছিল? কারণ মা যে কাল রিজনটা দিল
তোমার কি ঠিক মনে হয়েছিল? এই পরীক্ষার বিষয়ে বেদ যেন জানতে না পারে। কি ভাবছো? হ্যাঁ, চিন্তা করার কোনো বিষয় নেই। মা আসলে মাধবকে সুরেন কাকার ছেলে মনে করেই সাহায্য করেছেন। মাধব ব্ল্যাকমেল করছিল না। ঠিক আছে, আমি গিয়ে ফ্রেশ হইনি। আমায় ক্ষমা করে দিও বেদ, মিথ্যে বললাম তোমায়, কিন্তু আমার জন্য এই সময় তোমার প্রাণ বাঁচানোর থেকে বেশি আর কোনো কিছু নয়। সুখে থাকো, সুখে রাখো, দুজনের অনেক সুখ আসুক। মা, তোমার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথায় থাকে, ব্যাস, আর কিচ্ছু চাই না আমাদের। দিদিকে কত খুশি দেখাচ্ছে। দিদি, জানি দিদির চলে যাওয়াতে তুমি খুব খুশি হচ্ছ, কিন্তু এতটাও তুমি হেসো না। মুখ তো তোরও কম ছুটছে না দেখছি, তুই একটু কম কথা বল। কত তাড়াতাড়ি চলে যাচ্ছ গো তুমি, আর 4-5 দিন থেকে গেলেই তো পারতে। হ্যাঁ দিদি, দেখো না, এখন জানি না আবার কবে দেখা হবে তোমার সাথে, তাই না দিদি? হ্যাঁ, খুব তাড়াতাড়ি দিব্যা বৌদি, খুব তাড়াতাড়ি দীপাবলিতেই আসছি আমি। জানো, মা আমাকে ডায়মন্ডের সেট দেবে কথা দিয়েছেন। হ্যাঁ, তোমাদের দিদি মজা করছে, ভারতীর মায়ের কাছ থেকে যা নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছে। এবার সবকিছু তোমাদেরই তো। ও, তুমিও না আমার বৌদিদের সাথে আমায় একটু মজাও করতে দিচ্ছ না। দীপাবলিতে একবার আসি, তারপরে তোমাদেরকে মজা দেখাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম, তোমারই তো বাড়ি, তোমার যখন ইচ্ছে হবে তখনই এসো। তোমার জন্য অপেক্ষা করব দিদি। আমারও বৌদি। তুমি আমায় বৌদি বললে? হ্যাঁ বৌদি, আমি তোমায় বৌদি বলেছি। শুধু দুঃখ এটাই যে আগে কেন ডাকিনি এই নামে। জানি না কেন তোমার আর লাড্ডুর সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। জানি না কেন তোমাকে আমি খারাপ ভাবছিলাম। এই বাড়িতে শুধু মাই আছে যে তোমাকে একমাত্র চিনতে পেরেছিল। বাকিরা আমরা সবাই তো তোমাকে খারাপ কথাই বলেছি, কিন্তু সত্যি বলতে মন প্রাণ থেকে আমরা সবাই অসম্পূর্ণ। সবকিছু চলে চলে গেল। তোমার মধ্যে কোনো খামতি নেই। আমি কাল থেকেই ভাবছিলাম যে কোন মুখে ক্ষমা চাইবো তোমার কাছে। তোমাকে নিজের মুখটা কি করে দেখাবো। কত অসম্মান করেছি আমি তোমাকে, কত খারাপ কথা বলেছি, কত বাজে ব্যবহার করেছি, আর তুমি তোমার নিজের প্রাণের কদর না করে আমার প্রাণ বাঁচিয়েছ। শুধু এটুকুই বলতে চাই যে আমি খুব লজ্জিত তোমার কাছে। না দিদি, আমায় ক্ষমা করে দিও। তুমি ক্ষমা চেও না। তোমার জায়গায় তুমি ঠিক ছিলে। তুমি তো শুধু নিজের ভাইয়ের ভালো চাইছিলে।
তোমার জায়গায় অন্য কোনো দিদি থাকলে এমনটাই করতো। আসলে তোমার মন তো খুব ভালো, সেই জন্য তুমি এই সব কথা এত সহজে বলতে পারো। কিন্তু মা ঠিক বলে, তুমি হচ্ছ আসল হিরে। মা, বিধির হয়ে কথা বলার জন্য তোমাকেও আমি অনেক অনেক খারাপ কথা বলেছি, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি একজন মা তার সন্তানের কখনো খারাপ চাইতে পারে না। আর লাড্ডু, তোর কিন্তু বিধি বৌদির খেয়াল রাখা উচিত, ওকে অনেকটা ভালোবাসা উচিত, ঠিক আছে? আমারও তোমাকে এটাই বলার ছিল যে তুমি জামাই বাবুর একটু খেয়াল রেখো, ওনার খুব যত্ন নিও, ওনাকে খুব সম্মান করো। কিন্তু এখন তো এটা মনে হচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে গেছে। হাসো হাসো। হাসি পাচ্ছে না তো, তাও হাসো। সেই জন্যই তো সকাল সকাল রেডি হয়ে গেছো বাড়ি যাওয়ার জন্য। আর এই জন্যই আমি থ্যাংক ইউ বলতে চাই তোকে আর বিধি বৌদিকে, কারণ তোদের দুজনের জন্যই তো আমরা এত কাছাকাছি আসতে পেরেছি। যবে থেকে তুমি এসেছো তোমায় কষ্ট ছাড়া আমি আর কিচ্ছু দিতে পারিনি, তাই দিদি রাখো তোমার কাছে। এই চুড়িগুলো দিচ্ছি তোমায়, এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মা দিয়েছিল না আমায়, সেই জন্য। খুব ভালো দিদি, শাশুড়ি দিচ্ছে জমি, ননদ দিচ্ছে সোনা। দিব্যা রানী, এবার আমাদের আর কিছু থাকলো না। ঠিক বলেছো। থ্যাংক ইউ। এতটা প্রভাবিত করেছে বিধি ভারতীকে যে ভারতী আমার দেওয়া চুড়ি ওকে দিয়ে দিচ্ছে। দিদি, ও তো সম্পূর্ণভাবে দিদির মন জিতে নিয়েছে। সেটাই তো বলছি আমি দিব্যা, আমার গন্ডগোলের ডিব্বা, কিছু কর। করেছিলে না তুমি? কি হলো? সোজা নিজের জালেই ফেসে গেলে। আর তুমি চাও আমিও সেটা করি? আমার তো এটাতেই ভালো হবে যে আমি এই বিধির সামনে ভালো সেজে থাকি, বুঝেছো? বুঝতে পেরেছি দিব্যা, জলে থেকে কুমিরের সাথে দ্বন্দ্ব করলে চলবে না। লাড্ডু, মা আমাদের দুজনের জন্য জীবন সাথী পছন্দ করে দিয়েছেন, শুধু আমরাই চিনতে দেরি করে ফেলেছি। এটা ঠিক বলেছো, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। মেওয়া ফলে। হ্যাঁ, সেটাই বলছি। জামাইবাবু, খেয়াল রাখবেন নিজের, আর যদি দিদি কোনো ভুল করে ফেলে তাহলে ওকে ক্ষমা করে দেবেন। আরে না না বেদ, তোমার জায়গা আমার বুকে। বেদ, হ্যাঁ মা। বাবা, আমি ভাবছিলাম যে তুমি দোকানে যাও আর ওখান থেকেই সোজা ভারতীর ওখানে চলে যাও। তোমার তো ভালো করে কথাও হয়নি না ভারতীর সঙ্গে। ওয়াও, এটা তো সত্যি ভীষণ ভালো আইডিয়া। কি বেদ? ঠিক আছে মা, যাও বাবা। যাও যাক, চলুন। ঠিক আছে সুন্দর দাদা, আসি আমরা। সাবধানে যাও। চলি মা। হ্যাঁ, তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ। চলো। এই পরীক্ষা খুব কঠিন, এই পরীক্ষায় তোমার প্রাণও যেতে পারে। বিধি, জানো তো তুমি আমি বেদকে ভারতীর বাড়ি যাওয়ার জন্য কেন বললাম?
আমাকে গুরুদেবের আশ্রমে যেতে হবে, ব্যাস একটু পরেই। হ্যাঁ, হে ভগবান, আমায় শক্তি দাও, যেটা আমি ভেবেছি সেটা যেন করতে পারি। তুমি? ওই তোমাকে বাই না বলে চলে গেছিলাম, ভাবছিলাম যে তোমাকে বাইটা বলে আসি। তাড়াতাড়ি ফিরবো আমি। বাই। তোমার জন্য আমায় মনে জোর রাখতে হবে। আমার ভাগ্যের এই সিদ্ধান্তের সঙ্গে আমায় লড়তেই হবে, তাতে যাই হোক না কেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।